আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের দুটি আয়াত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর বলতে আল্লাহ তাআলা বলেন শপথ উষার। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া লায়ালিন আশর, শপথ 10 রজনীর। 10 রজনী বলতে কি বোঝানো হয়েছে এ প্রসঙ্গে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে যে 10 রজনী দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বোঝানো হয়েছে। যেমন একথা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পূর্ব পরবর্তী যুগের আরও বহু উলামায়ে কেরাম এই কথা বলেছেন। সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মারফু সূত্রে বর্ণিত হয়েছে, কোনো ইবাদতই এই 10 দিনের ইবাদত হতে উত্তম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর পথে জিহাদও কি নয়? তিনি উত্তরে বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে বেরিয়েছে তারপর এগুলোর কিছুই নিয়ে ফিরে আসেনি, সেই ব্যক্তি হচ্ছে স্বতন্ত্র। আমরা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আরও বলতে পারি, যে ব্যক্তি এ 10 দিনকে সম্মান করবে আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদা দান করবেন। 1 নম্বর হচ্ছে তার হায়াতের মাঝে বরকত দান করবেন। 2 নম্বর হচ্ছে তার সম্পদ বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর হচ্ছে তার পরিবারের জন্য বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তার পাপ মোচন করে দিবেন। তার নেকি বৃদ্ধি করে দিবেন। মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন। তার অন্ধকার সমূহের জন্য আলো দান করবেন। তার নেকির পাল্লা ভারী করা হবে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। জান্নাতে মর্যাদায় উন্নতি লাভ করবে। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আরও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে জিলহজের 10 দিনের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। তোমরা অবশ্যই এ মাসের 9 তারিখ রোজা পালন করবে, কারণ তাতে এত বেশি কল্যাণ রয়েছে যা গণনাকারীদের গণনার চেয়েও অধিক উত্তম। জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া সম্পর্কে বর্ণিত রয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে 5টি দোয়া হাদিয়া দিয়েছেন, যা হযরত জিবরিল আলাইহিস সালাম জিলহজের 10 দিনে নিয়ে এসেছেন এবং বলেছেন, হে ঈসা আলাইহিস সালাম, আপনি এই 5টির মাধ্যমে দোয়া করুন, কেননা 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় কোনো ইবাদতই নেই। 1 নম্বর দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর দোয়া হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান সমাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান। 3 নম্বর হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চতুর্থ দোয়া হচ্ছে হাসবিয়াল্লাহু ওয়া কাফা সামিআল্লাহু লিমান দাআ লাইসা ওয়ারা আল্লাহি মুনতাহা। 5ম দোয়া হচ্ছে, আল্লাহুম্মা লাকাল হামদু কামা তাকুলু ওয়া খায়রাম মিম্মা নাকুলু, আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া লাকা ইয়া রাব্বি তুরাসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন শাত্তাতিল আমরি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা তাজরি বিহি। হাওয়ারীগণ সওয়াব জানতে চাইলে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে প্রথমটি 100 বার পাঠ করলে জমিনবাসীর কারো ওই দিন ওই ব্যক্তির ন্যায় আমল হবে না, কিয়ামতের দিন সে সর্বাধিক নেকি নিয়ে উঠবে। দ্বিতীয়টি 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ নেকি লিখে দিবেন, 10 লক্ষ পাপ মুছে দিবেন, জান্নাতে 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। তৃতীয়টি 100 বার পাঠ করলে দুনিয়ার আকাশ থেকে 70,000 ফেরেশতা তাদের হাত উঁচু করে পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে করতে অবতীর্ণ হবে। চতুর্থ দোয়াটি 100 বার পাঠ করলে একজন ফেরেশতা উহা গ্রহণ করে দয়াময় মহান আল্লাহর সামনে রাখবে।
তখন তিনি পাটকারের দিকে তাকাবেন, আর আল্লাহ তাআলা যার দিকে তাকাবেন সে কখনো দুর্ভাগা হবে না। তারা বললেন, হে ঈসা আলাইহিস সালাম, পঞ্চমটি যে পাঠ করবে তার কি সওয়াব হবে? ঈসা আলাইহিস সালাম বললেন, পঞ্চমটি আমার দোয়া, উহার ব্যাখ্যা করতে আমাকে অনুমতি দেওয়া হয়নি। হযরত নজর হাশিম ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি আমার কাছে বলেছে যে সে জিলহজের 10 দিনে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করেছে, ফলে সে এমন স্বপ্ন দেখল যেন তার গৃহটি 5টি নূরের স্তর বিন্যস্তভাবে সাজিয়ে রাখা হয়েছে। জিলহজ্জের 10 দিনের আমল সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ক্ষেত্রে এই 10 দিন অপেক্ষা অধিক মহান ও অধিক প্রিয় দিন আর নেই। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, লিল্লাহিল হামদ এবং তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি জিলহজ্জের 10 দিনে তার বিছানায় ও মজলিসে তাকবীর পাঠ করতেন। আর আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ্জের 10 দিনে রাস্তায় এবং বাজারে তাকবীর পড়তেন। আবু জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, সাইদ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবি লাইলা এবং অন্যান্য ফিকহবিদদের আমরা দেখেছি তারা সবাই ঈদের দিনে এবং তাশরিকের দিন সমূহে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি পড়তেন। জাফর ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আমি সাবিত আল নুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি জিলহজের প্রথম 10 দিনে জিকিরের মজলিসের কথা বন্ধ করে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আল্লাহ পাক দিনসমূহের মধ্য থেকে 4টি দিনকে, মাসসমূহের মধ্য থেকে 4টি মাসকে, নারীদের মধ্য থেকে 4 জন নারীকে মনোনয়ন করেছে, আর 4 জন জান্নাতে অগ্রবর্তী হবে ও 4 জনের প্রতি জান্নাত খুব বেশি আগ্রহী হবে। দিনগুলো হলো জুমার দিন। এই দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ে কোনো মুসলমান বান্দা আল্লাহর কাছে দুনিয়া বা আখেরাতের কিছু কামনা করলে আল্লাহ তাআলা তাকে প্রদান করেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ শরীফে বর্ণনাগুলি রয়েছে। দ্বিতীয় নাম্বার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এই দিনে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে হাসি মুখে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদের দেখো, তারা ধন সম্পদ খরচ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ধুলো মলিন উস্কো খুস্কো অবস্থায় আমার কাছে এসেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। কুরবানির দিন, এই দিনে যখন বান্দা কুরবানি করে তখন কুরবানির পশু থেকে ছিটকে পড়া প্রথম রক্তবিন্দু তার সকল গুনাহের জন্য কাফফারা হিসেবে গণ্য হয়। মুসনাদে আহমদ। ঈদুল ফিতরের দিন, মানুষ যখন রমজান মাসে রোজা পালন শেষে ঈদের নামাজের জন্য বের হয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদের বলেন, প্রত্যেক শ্রমিকই তার ন্যায় পারিশ্রমিক পায়, আর আমার বান্দারা রমজান মাসের রোজা রেখেছে, এখন ঈদের নামাজে হাজির হয়েছে, তারা তাদের পারিশ্রমিক চায়, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের মাফ করে দিলাম। তখন একজন ঘোষণাকারী বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমরা ফিরে যাও, তোমাদের পাপ সমূহকে নেকিতে ভরপুর করে দেওয়া হয়েছে। 4টি মাস সম্মানিত, তা হলো আল্লাহর মাস রজব আর 3টি মাস যা পরস্পর আসে, জিলকদ, জিলহজ, মুহররম। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। 4 জন নারী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, তার মধ্যে হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, যিনি নারীদের মাঝে সর্বপ্রথম যিনি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফিরাউনের স্ত্রী। 4 নম্বর হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জান্নাতি নারীদের নেত্রী। জান্নাতে অগ্রবর্তী যারা, প্রত্যেক জাতি থেকে একজন করে জান্নাতে অগ্রবর্তী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের অগ্রবর্তী, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যবাসীদের অগ্রবর্তী, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমুকদের মধ্যে অগ্রবর্তী, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশীদের মধ্যে অগ্রবর্তী। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাত তাদের প্রতি আসক্তি থাকে, জান্নাত তাদেরকে কামনা করে। কুরবানির সময় কুরবানি
কুরবানি দাতার উপস্থিত। হযরত সালিম ইবনে আবিল জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যাও তোমার কুরবানির পশুর কাছে উপস্থিত হও, কারণ আল্লাহ পাক তার রক্তের প্রথম ফোঁটার সাথেই তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার ও আপনার পরিবারের বৈশিষ্ট্য নাকি সব মুসলমানের জন্য প্রযোজ্য? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং সকল মুসলমানদের জন্য প্রযোজ্য। মুস্তাদরাক আল হাকিম 4th খণ্ড 222 পৃষ্ঠা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানি দাও এবং আনন্দিত হও, কারণ যে লোক কুরবানির দিন কিবলামুখী হয়ে পশু কুরবানি করবে তার শিং, গোবর, রক্ত, চুল, পশম ও লোম কিয়ামত দিবসে হাজির হবে, আর রক্ত যখন মাটিতে পড়বে তখন তা আল্লাহর নিরাপত্তায় পড়বে। তোমরা কম খরচ করো, বেশি বিনিময় পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো দিন নেই। উহার প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সমান, আর উহার প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান। জিলহজ মাসের 10 দিনের অন্যান্য আমল ও ফজিলত মিসকিনকে দান কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর সকল নবীকে দান করার ন্যায়। রোগী দেখতে যাওয়া, অর্থাৎ এই 10 দিনের মধ্যে রোগী দেখতে যাওয়া আল্লাহর ওলি এবং আবদালগণকে দেখতে যাওয়ার ন্যায় হবে। জানাজাকে বিদায় জানানো, শহীদগণের জানাজাকে বিদায় জানানোর ন্যায় হবে। এই 10 দিনগুলোর মধ্যে মুমিনকে পোশাক পরানো, আল্লাহ তাআলা তাকে তার পোশাক থেকে পরিধান করাবেন। 5 নম্বর হচ্ছে ইয়েতিমের প্রতি কোমল আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে তার সাথে কোমল আচরণ করবেন। ইলমের মজলিসে হাজির হওয়া, নবীগণ এবং রসুলগণের মজলিসে হাজির হওয়ার ন্যায় হবে। অর্থাৎ এই 10 দিনের মধ্যে কেউ যদি ইলমের মজলিসে হাজির হয় তাহলে নবীগণ এবং রসুলগণের মজলিসে হাজির হওয়ার ন্যায় সমান সওয়াব পাবে। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজার ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে যে প্রথম দশকের রোজার সওয়াব 1000 বছর ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। হযরত আলী ইবনু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সুতরাং যে ব্যক্তি ওই দিন রোজা রাখবে তার 80 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। জিলহজ মাসের 9 তারিখে হযরত দাউদ আলাইহিস সালামের তাওবা অবতীর্ণ হয়। সুতরাং যে ব্যক্তি ওই দিন রোজা রাখবে তার 60 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 10 দিন রোজা রাখবে তার জন্য আরাফা বাদে প্রতিদিনের বিনিময়ে 1 বছরের রোজা লিখে দেওয়া হবে। কেননা যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার জন্য 2 বছরের রোজা লিখে দেওয়া হবে। আরাফার রাত ও দিনের সালাত সম্পর্কে হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, রমজান থেকে রমজান পর্যন্ত, ইহাই হলো সারা বছর রোজা রাখা। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছর এবং পরের বছরের গুনাহ মিটিয়ে দিবেন। আশুরা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছরের গুনাহ মিটিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য যারা ওই দিন রোজা রেখেছে তাদের সংখ্যায় এবং যে মুসলমানরা ওই দিন রোজা রাখেনি তাদের সংখ্যায় সওয়াব লিখে দেবেন। 70,000 ফেরেশতা হাসরের ময়দানে তাকে অনুসরণ করবে। জমিনের পাল্লা স্থাপনের সময় হাসরের ময়দান থেকে ফুলসিরাতে তারা থাকবে। ফুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত তারা থাকবে। আরোহী অবস্থায় সে যে পদক্ষেপ দিবে উহার প্রতিটি পদক্ষেপে নতুন সুসংবাদ তারা তাকে প্রদান করবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তারবিয়ার দিন অর্থাৎ 8ম তারিখ জিলহজ মাসের 8ম তারিখ রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে বিপদে হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের সওয়াব প্রদান করবেন।
আর যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে হযরত ঈসা আলাইহিস সালামের ন্যায় সওয়াব দান করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, জিলহজ মাসের 10 দিনের প্রতিদিনের রোজা 1000 দিনের সমান, আর আরাফার দিন 10,000 দিনের সমান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে মুক্তা, ইয়াকুত, জাবরজাত, স্বর্ণ এবং রৌপ্যের অনেক প্রাসাদ রয়েছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সেগুলো কার জন্য? তিনি বললেন, যারা আরাফার দিন রোজা রাখবে তাদের জন্য। হে আয়েশা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রেখে সকাল করবে, আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের 30টি দরজা খুলে দিবেন, আর তার থেকে অকল্যাণের 30টি দরজা বন্ধ করে দিবেন। অতঃপর যখন সে ইফতার করে পানি পান করবে, তখন তার শরীরের প্রতিটি রগ তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আরাফার দিন কতই না চমৎকার দিন, কল্যাণ ও বরকতের দিন, রহমত ও মাগফিরাতের দিন। সুতরাং যে ব্যক্তি এই দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে আরাফার ময়দানে যারা হাজির হয়েছে তাদের সওয়াবের একটা অংশ বরাদ্দ করবেন, আর আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরায়ে রাখবেন। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার ধারাবাহিক 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। জৈনক বুজুর্গ বলেছেন, আমি মক্কায় এক ব্যক্তিকে বলতে দেখলাম, আল্লাহুম্মা বিহাক্কি সাইমি আরাফাতা লা তুহাররিমনি সাওয়াবা আরাফাতা, ফাকুলতু লাহু ফি যালিকা ফাকালা কানা ওয়ালিদি يدعو بهذا الدعاء فلما مات رأيته في المنام فقلت له في ذلك فقال كان والدي يدعو بهذا الدعاء فلما مات رأيته في المنام فقلت ما فعل الله بك قال غفر لي بهذا الدعاء ولما وضعت في قبري جاءني نور فقيل لي هذا ثواب عرفة قد أكرمنا به। ওগো আল্লাহ, আরাফার দিনের রোজাদার গণের ওসিলায় আপনি আমাকে আরাফার সওয়াব থেকে বঞ্চিত করবেন না। আমি তাকে এ দুয়ার ব্যাপারে জিজ্ঞাসা, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন? তিনি বললেন, এ দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। যখন আমাকে আমার কবরে রাখা হলো, তখন আমার কাছে একটি নূর আসলো। আমাকে বলা হলো, এটা হলো আরাফার সওয়াব, আমরা তোমাকে উহার মাধ্যমে সম্মানিত করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের নামাজ সম্পর্কে কিছু আমল বলতে পারি। 2 রাকাত নামাজ। জিলহজ মাসের আগমন উপলক্ষে প্রথম দিনে 2 রাকাত সালাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আনআমের প্রথম 3 আয়াত। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন একবার। ফজিলত হচ্ছে, আদায়কারীকে আল্লাহ তাআলা হজ্জের সওয়াব দান করবেন। রাহাতুল কুলুব। 4 রাকাত সালাত। জিলহজ মাসের 10 রাতের শেষ তৃতীয়াংশের মাঝে ফজরের সময় হওয়ার আধা ঘন্টা পূর্বে 4 রাকাত সালাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। সালাত শেষে হাত তুলে মুনাজাত হচ্ছে, সুবহানাজিল ইজ্জতি ওয়াল জাবারুতি সুবহানাজিল কুদরতি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহিল হাইয়্যিল লাযী লা ইয়ামুতু লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু সুবহানাল্লাহি রাব্বিল ইবাদি ওয়াল বিলাদি ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান আলা কুল্লি হালিন ওয়াল্লাহু আকবার কাবীরা রব্বুনা জাল্লা জালালুহু ওয়া কুদরতুহু বিকুল্লি মাকানিন। ফজিলত হচ্ছে, 10 রাতের প্রতি রাতে আদায়কারীকে আল্লাহ তাআলা উন্নত জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবেন, তার সমস্ত গুনাহ মুছে দিবেন। তাকে বলা হবে, তুমি নতুন করে আমল শুরু করো। আল গুরিয়া লে শায়খ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উক্ত নিয়মে প্রথম দিন আদায়কারী ওই ব্যক্তির সমান সওয়াব লাভ করবে যে বাইতুল্লাহ হজ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেছে ও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সে আল্লাহর কাছে যা চাইবে তাকে তিনি তাই দান করবেন। আল গুনিয়া লিল গাউস। 6 রাকাত সালাত। জিলহজ মাসের প্রথম 10 দিনের বৃহস্পতিবার রাতে
বুধবার দিবাগত রাতে প্লাস বৃহস্পতিবার দিবাগত রাতে 6 রাকাত সালাত 2 রাকাত করে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 15 বার, সালাম ফিরিয়ে 10 বার দরুদ শরীফ পাঠ করবে। অতঃপর নিম্নের দোয়া 10 বার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। ফজিলত হচ্ছে আদায়কারী 1,24,000 নবী আলাইহিমুসসালাম এর সওয়াব লাভ করবে এবং পরবর্তী বছর পর্যন্ত সে নির্বিঘ্নে কাটাতে পারবে। গুরুতর কোনো অপরাধ না হলে তার আমল নামায় কোনো গুনাহ লিখা হবে না। রাহাতুল কুলুব। 6 রাকাত নামাজ সম্পর্কে বলা হয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিন দিনের বেলায় এক সালামে 6 রাকাত সালাম, 6 রাকাত সালাত, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, প্রতি 2 রাকাতের পর তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম না ফিরিয়ে 6 রাকাত সালাত। জিলহজ মাসের প্রথম 10 দিন দিনের বেলায় এক সালামে 6 রাকাত সালাত, 2 রাকাত করে প্রতি 2 রাকাতের পর আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম না ফিরিয়ে 6 রাকাত সালাত শেষ করুন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আসর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কুরাইশ, তৃতীয় রাকাতে সূরা কাফিরুন, চতুর্থ রাকাতে নাসর, পঞ্চম ও ষষ্ঠ রাকাতে সূরাতুল ইখলাস। ফজিলত হচ্ছে অকল্পনীয় সওয়াব লাভ হবে। সমস্ত মাখলুক একত্র হয়ে যদি সওয়াবের পরিমাণ নির্ধারণ করতে চায় তাহলেও তারা সক্ষম হবে না। রাহাতুল কুলুব। জিলহজ মাসের প্রথম 10 রাতের যে কোনো এক রাতে বিতরের পূর্বে 2 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাউসার একবার ও সূরা ইখলাস একবার। ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা এমন সওয়াব দিবেন যা তিনি ভিন্ন কেউ পরিমাণ নির্ধারণ করতে পারবে না। যে পর্যন্ত তার স্থান জান্নাতে না দেখবে সে পর্যন্ত তার মৃত্যু হবে না। জিলহজ মাসের কোরআনুল কারীম তেলাওয়াত সম্পর্কে বলা হয়েছে যে সূরাতুদ দোহা, জিলহজ্জের প্রথম 10 দিনের প্রতিদিন সূরাতুদ দোহা পাঠ করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং দোজকের আগুন হতে নাজাত দিবেন। রাহাতুল কুলুব। সূরাতুল ফাজর, জিলহজ্জের প্রথম 10 দিনের প্রতিদিন সূরাতুল ফাজর পাঠ করলে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। রাহাতুল কুলুব। জিলহজ মাসের প্রথম 10 রাতের কালাম ও নিয়ম। প্রথম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। জিলহজ মাসের প্রথম ও ষষ্ঠ রাতে 100 বার পাঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান ফারদান উইতরান ওয়া লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। জিলহজ মাসের দ্বিতীয় ও সপ্তম রাতে 100 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জিলহজ মাসের তৃতীয় ও অষ্টম রাতে 100 বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। জিলহজ মাসের চতুর্থ ও নবম রাতে 100 বার হাসবি আল্লাহু ওয়া কাফা সামি আল্লাহু লিমান দাআ লাইসা ওয়ারা আল্লাহিল মুনতাহা সুবহানা লাম ইয়াজআল কারীমান ওয়া লা ইয়াজআল রহিমান। জিলহজ মাসের পঞ্চম ও দশম রাতে 100 বার। এগুলি পাঠ করার ফজিলত হচ্ছে 1200 বার তাওরাত পাঠের সওয়াব হবে, 10,000 নেকি লেখা হবে, 10,000 পাপ মুছে দেওয়া হবে, 1000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। আসমান জমিনের অসংখ্য আমলকারীদের চেয়ে তার আমল উত্তম হবে। আরাফার রাত ও দিনের সালাত। আরাফার রাতে 8 তারিখ দিবাগত রাতে শেষ তৃতীয়াংশের মাঝে ফজরের সময় হওয়ার আধা ঘন্টা পূর্বে 4 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। সালাত শেষে মুনাজাত হচ্ছে সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুতি সুবহানাজিল কুদরতি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহিল হাইয়্যিল লাযী লা ইয়ামুতু লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু
সুবহানাল্লাহি রাব্বিল ইবাদি ওয়াল বিলাদি ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান আলা কুল্লি হালিন ওয়াল্লাহু আকবার কাবীরা রব্বুনা জাল্লা জালালুহু ওয়া কুদরাতুহু বিকুল্লি মাকানিন। ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম, তাকে আল্লাহর ঘরের হাজীদের সাথে শরীক করলাম। ফলে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার সালাত এবং তার দোয়ার কারণে যা দান করবেন তাতে ফেরেশতা খুশি হয়ে যাবে। আল গুনিয়া লিশ শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরাফার দিনে 2 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ফাতিহা 3 বার, প্রতিবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলুন। সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 100 বার, প্রতিবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমি তার গুনাহসমূহ ক্ষমা করে দিলাম। 4 রাকাত সালাত, আরাফার দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 4 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ইখলাস 50 বার। ফজিলত হচ্ছে তার জন্য 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। কোরআনের প্রতিটি হরফের বিপরীতে জান্নাতে তার মর্যাদার স্তর বুলন্দ করা হবে, যার প্রতি 2 স্তরের মাঝে 500 বছরের দূরত্ব থাকবে। কোরআনের প্রতিটি হরফের বিপরীতে 70 জন জান্নাতি হুরকে আল্লাহ তাআলা তার সাথে বিবাহ দিবেন। প্রত্যেক হুরের সাথে মতি ও ইয়াকুতের 70,000 দস্তরখানা থাকবে। প্রতিটি দস্তরখানে 70,000 ধরনের সবুজ পাখির গোশত থাকবে, যা বরফের ন্যায় শীতল হবে, মধুর ন্যায় মিষ্টি হবে, মিশকের ন্যায় সুগন্ধি যুক্ত হবে, যাকে কোনো আগুন এবং কোনো লোহা স্পর্শ করেনি। শেষটির তেমন স্বাদ পাবে প্রথমটির যেমন স্বাদ পেয়েছে। তারপর তাদের কাছে একটি পাখি আসবে, যার ডানা হবে লাল ইয়াকুত পাথরের আর ঠোঁট হবে স্বর্ণের। তার 70,000 ডানা থাকবে। সে মিষ্টি সুরে ডাকতে থাকবে, যেমন সুর কোনো শ্রোতাই শোনেনি। সে বলবে, মারহাবা লি আহলি আরাফা। ওই পাখিটি তাদের কাছে একজনের হাতে পতিত হবে। তার প্রত্যেক ডানার নিচ থেকে 70,000 ধরনের খাদ্য বের হবে। তারপর পাখিটি ঘেমে যাবে এবং উড়ে যাবে। যখন ব্যক্তিকে তার কবরে রাখা হবে, তখন কোরআনের প্রতিটি হরফের বিপরীতে একটি করে নূর তাকে আলোকিত করবে। এমনকি সে বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফকারীদেরকে দেখতে পাবে। তার জন্য জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। তখন সে বলবে, হে আমার প্রভু, আপনি কিয়ামত কায়েম করুন। হে আমার প্রভু, আপনি কিয়ামত কায়েম করুন। কেননা সে সম্মান এবং মর্যাদা দেখতে পাবে। 4 রাকাত সালাত, আরাফার দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 4 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ইখলাস 25 বার, সালাত শেষে 100 বার সূরা ইখলাস পাঠ। ফজিলত হলো সে এমন সওয়াব লাভ করবে যা আল্লাহ ব্যতীত অন্য কেউ অনুমান করতে পারবে না। রাহাতুল কুলুব। আরাফার দিনের আমল: 9 জিলহজ জোহরের সালাত আদায় করে নিম্নোক্ত আমালিয়াতগুলো করুন, যা হাদিস শরীফের আলোকে উপস্থাপন করা হলো। 3 বার তালবিয়া পাঠ, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার তাকবীর, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 100 বার কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার এবং শেষে আমিন পাঠ করুন। এটি হচ্ছে আল গুনিয়া লিশ শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দার কি প্রতিদান হবে যে আমার তাসবিহ, তাহলিল, তাকবীর বলেছে, আমার মহত্ব বর্ণনা করেছে, আমার প্রশংসা করেছে, আমার নবীর ওপর দরুদ শরীফ পাঠ করেছে। হে আমার ফেরেশতারা, নিশ্চয়ই আমি তাকে ক্ষমা করে দিলাম। আমি তাকে তার নিজের ব্যাপারে সুপারিশকারী বানালাম। আমার বান্দা যদি আমার কাছে প্রার্থনা করে, তাহলে আমি আরাফায় অবস্থানকারী সকলের ব্যাপারে তাকে সুপারিশকারী বানাবো। বাইহাকি শরীফ। আল্লাহ তাআলা তার ফেরেশতাগণকে বলবেন, তোমরা আমার বান্দার দিকে তাকাও। সে আমার ঘরের দিকে মুখ করেছে, আমার তাকবীর পাঠ করেছে, আমার তালবিয়া পাঠ করেছে, আমার তাসবিহ পাঠ করেছে, আমার একত্ববাদ ঘোষণা করেছে, আর প্রভুত্বের স্বীকৃতি দিয়েছে, আমার কাছে সর্বাধিক প্রিয় সূরা তেলাওয়াত করেছে,
আমার রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম যে আমি তার আমল কবুল করেছি, তার প্রতিদান ওয়াজিব করেছি, তার গুনাহগুলো ক্ষমা করেছি এবং সে যা প্রার্থনা করবে সে ব্যাপারে তাকে সুপারিশকারী বানিয়েছি। আরাফার দিন বিকেলে সূরাতুল ইখলাস 1000 বার পাঠ করলে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা জিলহজ মাসের এই 10 দিনে আমলগুলি করার তৌফিক দান করুন এবং অফুরন্ত সওয়াব হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।